بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين محمد وآله وصحبه أجمعين. لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب العرش العظيم. أما بعد، فقد قال الله تعالى في القرآن العظيم: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى: فمن شهد منكم الشهر فليصمه. صدق الله العلي العظيم. আজকে আমাদের আলোচনা রোজা সংক্রান্ত হবে ইনশাআল্লাহ। যেহেতু রমজান মাস একেবারে আসন্ন বরকতময় মাস, রমজান শব্দের অর্থ হলো প্রচন্ড ধূপের কারণে যা কোনো জিনিসকে জ্বালিয়ে দেওয়া, রোদের তাপে কোনো জিনিস পুড়ে যাওয়া, একে বলে রমজান। আরবের মানুষ যখন প্রচন্ড গরম পড়তো, রোদের তেজ খুব হতো, তখন বলতো রমজান চলছে, তার মানে পুড়ে যাচ্ছে সব। রমজান মানে রমজান মাস নয়, পুড়ে যাচ্ছে সব। শব্দগত অর্থ হলো পুড়ে যাওয়া। আরবের মানুষ যখন এই মাসের এই নামটা নির্ধারণ করেছিল, মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী লিখেছেন, সেই সময় প্রচন্ড গরম ছিল, গরমের মরশুম ছিল। তো সেই গরমের মরশুমের কারণেই ওই শব্দগত যে অর্থ, সেই অর্থ হিসাব করেই ওরা রমজান মাসটা, রমজান নামটা রেখেছিল। শরীয়ত আসার পর রমজান মাস রমজানই রয়ে গেছে, শরীয়তের মধ্যে কোনো পরিবর্তন করেনি। আর অর্থগত দিক দিয়ে দেখতে গেলেও বেশ শরীয়তের সঙ্গে এই রমজান শব্দের বেশ মিলও আছে। যেহেতু রমজান মাস গুনাহ মাফ হওয়ার মাস, সেই হিসাবে শব্দগত অর্থের সঙ্গে রমজান মাসের রোজা এর একটা সম্পর্ক বাহ্যত বোঝা যাচ্ছে। রমজান শব্দের অর্থ যেমন কোনো জিনিসকে পুড়িয়ে দেওয়া, জ্বালিয়ে দেওয়া, ছারখার করে দেওয়া, তেমনি রোজার মাধ্যমে আল্লাহ পাক তার বিগত জীবনের গুনাহগুলোকে ওইভাবে মিটিয়ে দেন, পুড়িয়ে ছারখার করে দেন। হাদিস পাকে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস গুনাহ মাফ হওয়ার মাস। প্রত্যেক দিন শুরু থেকে, যেদিন রমজান শুরু হয়, পয়লা তারিখ থেকে প্রত্যেক দিন আল্লাহ পাক 6 লক্ষ করে গুনাহগারের গুনাহ মাফ করেন। প্রত্যেক দিন। আজ 6 লাখ, কালকে আবার 6 লাখ গুনাহগারের গুনাহ মাফ হবে, তারপরের দিন আবার 6 লাখ, এইভাবে চলতে থাকে। শেষ দিনের আগে পর্যন্ত, মানে যদি 30টা রমজান হয়, তাহলে 29 তারিখ পর্যন্ত এই 6 লাখ করে যত গুনাহ মাফ হয়েছে, যতজনের গুনাহ মাফ হয়েছে, 30 তারিখে আল্লাহ পাক ওই সমস্ত পরিমাণ আবার গুনাহগারের গুনাহ মাফ করবেন। সেই জন্য এই রমজান মাসকে গুনাহ মাফ হওয়ার মাস বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবায়ে কেরামদের কেউ আবদার করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগে যেসব নবীরা এসেছিলেন, তাদের উম্মতটা অনেক বয়স পেত, নেকি অনেক কামাবার সুযোগ পেত। তো আমাদের তো বয়স কম, তো আমাদের তো সেই হিসাবে নেকিও কম হয়ে যাচ্ছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, নেকি কম, বয়স কম ঠিক কথাই, কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে নেকি কামাবার কিছু সুযোগ দেবেন, সিজন দেবেন। সেই সুযোগটা কাজে লাগিয়ে দিতে পারলে
ওরা 500, 700, 800, 1000 বছর ধরে যা নেকি কামিয়েছে, তোমরা একদিনই সে নেকি কামিয়ে দিতে পারবে, এবং এটা আমার ওসিলাই হবে। তো রমজান মাসের মধ্যে আল্লাহ পাক ওই লাইলাতুল কদর রেখেছেন, ওই তো ওই জিনিসই তো। একদিন মেহনত করে নাও, বছরের পর বছর, বছরের পর বছর মেহনতের নেকি তুমি পেয়ে যাবে। সবে বরাত তো সেই জিনিস। এই ধরনের কয়েকটা রাত আছে বা কিছু দিন আছে, এগুলো আল্লাহ পাক বান্দাকে নেকি কামাবার সুযোগ করে দেন। অতএব রমজান মাস একটা নেকি কামাবার মাস। কোরআনে কারিমে আল্লাহ পাক রোজা ফরজ হওয়ার কথা, হুকুমটা বর্ণনা করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। রোজার হুকুম ফরজ হয়েছিল মদিনা মুনাওয়ারায়, মক্কা মুকাররমায় রোজা ফরজ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে আসার পর মদিনা তয়্যিবায় প্রায় 18 মাস পরে শাবান মাসে রমজানের ফরজিয়াতের হুকুম আসে। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আল্লাহ পাক রোজা ফরজ করে দিয়েছেন। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে আগেকার মানুষদের, উম্মতদের উপরেও আল্লাহ পাক কিছু ইবাদত তো তাদেরকে হুকুম দিয়েছিলেন, কিন্তু অন্যান্য আয়াত পাকে কোথাও এই ধরনের আলোচনা নেই যে কি ইবাদতের হুকুম দেওয়া হয়েছিল, নামাজ কি, যাকাত ইত্যাদি। কিন্তু রোজার ব্যাপারে পরিষ্কার দেওয়া আছে, তাদের উপরেও রোজা ফরজ করা হয়েছিল। এ থেকে বোঝা যাচ্ছে রোজার একটা গুরুত্ব আলাদা। আল্লাহ পাক বলছেন এই রোজা রেখে ফরজটা করেছি তোমাদেরকে পরহেজগার বানাবার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরহেজগার হয়ে যাও। রোজা রেখে পরহেজগার হবে কি করে? বা আমরা তো এতদিন রোজা রাখছি, পরহেজগার হয়নি, তো সে একই তো অবস্থা। কি পরিবর্তন এসেছে? কিছু পরিবর্তন তো হয়নি। তাহলে রোজা রেখে আল্লাহ পাক বলছেন পরহেজগার হয়ে যাবে, তো পরহেজগার হচ্ছে কই? উলামায়ে কেরাম বলছেন আসলে রোজার হক গুলো ঠিকভাবে আদায় হয়নি, সেই জন্য আমরা তাকওয়া ইখতিয়ার করতে পারি। হযরত শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি তার এই ফাজাইল আমল কিতাবে রোজা নিয়ে খুব আলোচনা করেছেন। তো তাতেও তিনি লিখেছেন যে উলামায়ে কেরাম বলছেন রমজান, এই রোজা, সোম, আর সোম শব্দটা হলো এক বচন, আর ওর বহু বচন হলো সিয়াম। আমরা যেটা বলি সিয়াম সাধনা, সিয়াম এটা হলো বহু বচন। সোম বা সিয়াম এর শাব্দিক অর্থ হলো আল ইমসাক, নিজেকে বিরত রাখা, খাওয়া পড়া, যৌন সম্পর্ক ইত্যাদি থেকে বিরত রাখা, এর নাম হলো রোজা, আল ইমসাক। তো শেখ রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন যেটা হলো শাব্দিক অর্থ, ইমসাক বলতে খাওয়া পড়া ইত্যাদি থেকে নিজেকে হেফাজতে রাখা। কিন্তু শুধু খাওয়া পড়া থেকে হেফাজত নয়, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থেকে গুনাহ থেকে হেফাজতে রাখতে হবে। হাত দিয়ে গুনাহ করবে না, চোখ দিয়ে করবে না, পা দিয়ে করবে না, নিজের মনে মনে খেয়ালাত, ধারণা, কল্পনার মাধ্যমে করবে না, রুজির মাধ্যমে করবে না, কোনোভাবেই গুনাহ করবে না। তাহলে একটা বান্দা যদি 1 মাস যে কোনো রকম গুনাহ থেকে বিরত থাকতে পারে, হাতের গুনাহ করলো না 1 মাস, চোখের গুনাহ করলো না 1 মাস, তো সেই বান্দার যদি সদিচ্ছা থাকে, সে বান্দা তাহলে চেষ্টা করবে যে 1 মাস যেমন আমি চোখের দ্বারাই কোনো গুনাহ করিনি, তো আজকে ঈদ হলো, আজকেও কোনো গুনাহ করবো না। 1 মাস যদি পারি আজকে পারবো না, আবার ঈদের পরের দিনটাও ভাবে যে 1 মাস মানে 30 দিন, আবার কালকে ঈদের দিনটাও গুনাহ করিনি, তাহলে 31 দিন গুনাহ যখন করিনি আজকে পারবো না, আবার চেষ্টা কর, তো কালকেও হলো না, তো 32 দিন যখন গুনাহ করলাম না, তো আজকে পারবো না। এইভাবে করতে 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 দেখা যাবে সে বান্দা পুরো একটা বছর চোখের গুনাহ থেকে হেফাজতে থাকবে, যদি সদিচ্ছা থাকে, যদি চেষ্টা করে, হাতের গুনাহ থেকে হেফাজতে থাকবে। 1 বছর এইভাবে হেফাজতে যদি থাকে, আর বান্দা যদি চেষ্টা করে যে 1 বছর যদি চোখের গুনাহ থেকে বাঁচতে পারি, তো আজকে পারবো না কেন? এইভাবে করতে করতে দেখা যাবে 1 বছর 2 বছর করে সারা জীবন সে গুনাহ থেকে বেঁচে থাকবে। তো সারা জীবন গুনাহ থেকে বেঁচে থাকলেই তো মুত্তাকি হয়ে যাবে, পরেজগার হয়ে যাবে। তো এটা আল্লাহ পাক যে রোজাটা ফরজ করেছেন, এর মাধ্যমে তোমরা তাকওয়াওয়ালা হয়ে যাবে। তো তাকওয়াওয়ালা হওয়ার পথটা আমাদেরকে অবলম্বন করতে হবে, তো করিনি বলে আমাদের রোজাটা ঠিকভাবে হয়নি। রোজা সম্পর্কে কয়েকটা হাদিস পাক এখানে আমরা আলোচনা করছি, মাসাইল তো অনেক, বিভিন্ন রকম মশলা।
তো কার কি মশলার প্রয়োজন, তো সব এখানে আলোচনা করা সম্ভব নয়। কারো কিছু মনে জিজ্ঞাসা থাকলে বলবেন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। আর তাছাড়া কিছু হাদিস পাক ফজিলতের কিছু আলোচনা আমরা করি, এবং রমজান মাসটা আমাকে কিভাবে কাটাতে হবে, কিভাবে এর কদর করা দরকার, এ সম্পর্কে কিছু আলোচনা করা হোক। মশাইল কারোর মানে প্রয়োজন থাকলে জানবার বলবেন, ইনশাআল্লাহ আলোচনা করা হবে। একটি হাদিস পাক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। তিনি ইরশাদ করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, as-siyamu wal qur'anu yashfa'ani lil 'abdi yaqulu as-siyamu ay rabbi inni mana'tuhu at-ta'ama wash-shahawati bin-nahar fashaffi'ni fihi ويقول القرآن منعته النوم بالليل فشفعني فيه ويشفعاني। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা সংকলন করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটা রাবি। হাদিসটা মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি। রোজা আর কোরআন এই দুটো জিনিস কিয়ামতের দিনে বান্দার জন্য সুপারিশ করবে। বান্দার জন্য সুপারিশ নবীরা করবেন, এটা হাদিস পাক থেকে প্রমাণ পাওয়া গেছে। কিছু আমলও সুপারিশ করবে বান্দার জন্য। সে আমলের মধ্যে একটা হলো রোজা আর একটা হলো কোরআন। এই দুটো জিনিস আল্লাহ পাকের দরবারে সুপারিশ করবে। কিভাবে সুপারিশ করবে? রমজান বলবে আসিয়ামু ইয়াকুলু সিয়াম, রোজা বলবে আল্লাহ পাককে, আই রাব্বি, হে আমার রব, ইন্নী মানাতুহু তাআম, আমি তাকে খাওয়া থেকে বিরত রেখেছিলাম, ওয়াশ-শাহাওয়াত বিন-নাহার, আর দিনের বেলা যৌনকর্ম থেকে আমি তাকে বিরত রেখেছিলাম। তো সে আমার কথা শুনেছিল, সে আমার কথা অনুসারে সে এইসব কাজ থেকে বিরত ছিল। ফাশাফি'নি ফি, অতএব তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন, কবুল করুন। ওয়াকুলুল কুরআন, আর কোরআনে কারীম সে বলবে, আই রাব্বি, হে আমার রব, মানাতুহু আন-নাওমা বিল-লাইল, রাতের বেলা ঘুম থেকে আমি ওকে বিরত রেখেছিলাম। রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছিলাম মানে হলো রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার দরবারে কোরআনে কারীমের তিলাওয়াত করতে, আমি ওকে শুতে দিইনি, ঘুমোতে দিইনি। তো আজকে ওর ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ফায়ুশাফফাআনি, বলে আল্লাহ পাক এই দুজনেরই সুপারিশ গ্রহণ করবেন। এই যে রোজা কথা বলবে, কোরআন কথা বলবে, রোজা কি করে কথা বলবে? সে তো কোনো জীব নয়, আর জড় পদার্থও নয়, কোনো বস্তু নয়। তো ও কথা বলবে কি করে? কোরআন কথা বলবে কি করে? হযরত শাহ ওলিউল্লাহ সাহেব মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তার কিতাব হুজ্জাতুল্লাহিল বালিগাতে একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। সেটা হচ্ছে দুনিয়ায় যত বস্তু বিষয় আছে সবের একটা করে আকার আছে, আকৃতি আছে। সেই আকৃতিটা আল্লাহ পাক রেখেছেন। বাস্তবে সেটা আমরা দেখতে পাই না, কিন্তু তাকে একটা করে রূপ আল্লাহ পাক দেন। যেমন ইলম, জ্ঞান, এ তো দেখার জিনিস নয়, কিন্তু এর একটা আকার আছে, আল্লাহ পাক রেখেছেন একটা আকার। এইরকম বহু জিনিস, সব জিনিসেরই আল্লাহ পাক একটা আকার রেখেছেন। এই জন্যেই অনেকে আমরা দেখতে পাই বলে, তাবির যারা করেন, খাবের বর্ণনা দেন, তাদের বর্ণনা থেকেও জানা যায় যে দুধ এটা হচ্ছে ইলমের একটা আকার। কেউ যদি দুধ পান করছে খবে দেখে, সে ভাবতে হবে যে তাকে আল্লাহ পাক ইলম দান করবেন। কিন্তু এখানে এটাও বলে রাখি, প্রসঙ্গটা এলো বলে, ওই দুধ পান করছি মানে সর্বক্ষেত্রে ইলম হবে তা নয়। সর্বক্ষেত্রে ইলম, ওই দুধ পান করছি মানে এই যে আমাদের সব বইগুলো বেরিয়েছে,
খবের তা কি বলে কেউ তাবির নামা, হ্যাঁ, সোলেমানি খবনামা, মুক্তামুখী করলে সব বাজারে পাওয়া যায়। আর সেই দিকে আপনি গিয়ে জিজ্ঞাসা করলেন, একবার দেখুন তো এই খবটা দেখেছি, আর আমি খুলে দেখে বললাম হ্যাঁ ঠিক আছে, আপনার খবর মানে এই, একবারে বাজে কথা, কখনোই মিলবে না। একই খব উনি দেখেছেন, একই খব উনি দেখেছেন, দুদিনের অর্থ এক কখনো হবে। অতএব দুধ পান করছে একজন খবে দেখলে তার মানে যদি ইলম হয়, তার একজন দুধ পান করছে তার মানে ইলম হবে এমন কথা নয়। আমি হয়তো কখনো বেড়েছিলাম আপনাদের কাছে, দারুল দেওবন্দের পরিচালক হযরত মাওলানা মুফতি আবুল কাসেম সাহেব নোমানি দামাত বারাকাতুহুম, তিনি একটা কাহিনী শুনিয়েছিলেন। এই খবের মানে যে বিভিন্ন রকম হতে পারে, এটা উনি একটা কাহিনী শুনিয়েছিলেন যে এক বান্দা খবে দেখছে যে রাতের বেলা ঘুমাচ্ছে আর এই তক্তপোষের নিচে আগুন লেগে গেছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। তো বেচারা খুব চিন্তায় পড়ে গেছে, কি কথা। তো সকালবেলা সে খবের মানে জানতে গেছে এক বুজুর্গ আল্লাহওয়ালার কাছে, যে হুজুর এইরকম ব্যাপার খবে দেখলাম, তো রাতের বেলা আমার তক্তপোষের নিচে আগুন জ্বলছে, হুজুর এর মানে কি? উনি বললেন খুব ভালো স্বপ্ন। বললেন খুব ভালো খাও, তোমার যাও, আল্লাহ তোমাকে ধন দৌলত ইত্যাদি খুব দেবেন। বলো ভালো কথা। কিছুদিন পর ওই এলাকারই আর এক বান্দা, সেও খবে দেখছে, কিছুদিন পর ওই একই জিনিস, আগুন জ্বলছে। সে গিয়েছে যে আমারও তাহলে হয়ে যাবে, কাজ কারবারের উন্নতি হবে, ঠিক আছে, জিজ্ঞাসা করছে। বললেন তোমার বাবা বিরাট বিপদ আছে, তোমার বিশাল বিপদ আছে। তো সে তো শুনেই মাথা খারাপ একেবারে, হুজুর কি ধরেছো এইসব, হ্যাঁ মন মতন খবে মানে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওর বেলায় বললে খুব খব ভালো, তোমার কাজ কারবার ব্যবসা খুব ভালো চলবে, আর আমি একই খব দেখলাম, স্বপ্ন দেখলাম, আমার বেলায় বিপদ হয়ে গেল, পয়সা খেয়ে মানে দেওয়া হচ্ছে নাকি? তো সে তখন বললো, আরে বাবা শুধু আগুন দেখলে হবে? আগুনটা কখন জ্বলছে সেই মুহূর্তটা বলো। ও যে খব দেখেছিল আগুন জ্বলছে, ও শীতের দিনে দেখেছিল। শীতের দিনে আগুন জ্বলা মানে সেটা তো সুখের কথা, মানুষ তো আগুন জ্বালিয়ে আগুন পোহাতে চাই, তো সে তো ভালো কথা। আর তুমি খবরটা দেখছো গরমের দিনে, গরমের দিনে আগুন জ্বলছে মানে তো আরো গরম বেড়ে যাবে, কষ্ট আরো বেশি হবে। আবুল কাসেম সাহেব নোমানি বললেন, ওই জন্যে কোনোদিন ওই কিতাব দেখে বই দেখে খবরের মানে বললে হবে না। আর খবরের মানে সবাই বলতে পারে না, খবরের মানে বলার জন্য আল্লাহওয়ালা হওয়া শর্ত নয়, খুব পরিষ্কার বুজুর্গ অলি বান্দা হতে হবে, তবেই খবরের মানে বলতে পারবে, এ নয়। এই খবরের মানে বলার জন্য গভীরে ঢুকতে হয়। যার জ্ঞানের গভীরতা দিয়েছেন আল্লাহ পাক, সে বান্দাই বলতে পারে, সে বড় আল্লাহওয়ালা নাই হোক। তো যাই হোক, তো এই দুধ খেয়েছে বলেই সব জায়গাতেই ওই দুধ মানে ইলম হবে তা নয়, কিন্তু দুধটা একটা ইলমের আকৃতি। হযরত শাহ ওলিউল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, একে আলামুল আমসাল বলে, আলামুল আমসাল। তো প্রত্যেক জিনিসের একটা রূপ আল্লাহ পাক রেখেছেন, মিসাল জগৎ বলে একে। তো অতএব এই রমজান বা কোরআন, এই দুটো জিনিস যে সুপারিশ করবে কি করে? আল্লাহ পাক এদের জন্য একটা মিসাল রেখেছেন, তাদেরকে রূপ রেখেছেন। আল্লাহ পাক হাসরের ময়দানে সেই রমজানকে একটা রূপ দেবেন, আকার দেবেন, আর কোরআনকে একটা আকার দেবেন, তখন তারা এই কথাগুলো বলবে। 2 নম্বর একটা রোজাদারের ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আস-সাইমু লা তুরাদ্দু দাওয়াতুহু, রোজাদারের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না, আল্লাহ পাক রোজাদারের দোয়া ফেরত দেন না। ওই জন্য রোজাদার প্রত্যেক দিন নিজের জন্য দোয়া করা দরকার, আত্মীয় স্বজন মুরব্বী সবাই জন্য দোয়া করা দরকার। রোজাদারের দোয়া আল্লাহ পাক খুব পছন্দ করেন। অন্য হাদিস পাকে আছে, সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ, তাদের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। একটা হলো আস-সাইমু হিনা ইফতিরু, খাস করে ইফতার করার মুহূর্তে দোয়া করলে সেই দোয়াটা কবুল হওয়ার খুব সম্ভাবনা থাকে। হিনা ইফতিরু, নবীজি বলছেন হিনা ইফতিরু, ইফতার করার মুহূর্তে। সেই জন্যই তো ইফতার করার আগে দোয়া করবার কথা বলা আছে। আমরা তো সেই সময় তেলে ভাজা আর এটা ওটা সব নিয়ে ব্যস্ত থাকি, ইফতার সাজা সুজি এইসব নিয়ে ব্যস্ত থাকি। বাড়ির মেয়েরা ওই কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, আর আমরা পুরুষরা সামনে ঘাটে গিবত করাই ব্যস্ত থাকি।
আসলে নামাজ পড়লে ঘাটে বসে পড়লাম, কে মাথায় বসে পড়লো, কে বাজারে ঘুরতে গেল, এত টাইম পাস করতে হবে না। এবার এর গল্প তার গল্প করে করে মেসোয়াকটা দাঁতে গুছতে সে আসর থেকে মগরব পর্যন্ত ঘষতে রইলাম। হ্যাঁ, মেসোয়াক হচ্ছে, হ্যাঁ, আর ওখানে বসে কি হচ্ছে, এর কথা তার কথা হচ্ছে। আর আজান শুরু হবে, মাইক যখন ঠকঠক করছে তখন ছুটে 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 ঘরে গিয়ে বসে, হ্যাঁ, ব্যাস খেজুর নিয়ে পানি রোজা করা হয়ে গেল। তাহলে বাড়ির মেয়েরা তারা ওই ব্যবস্থাপনায় তাদের সময় শেষ, আর আমরা এই পরের কথা বাজে বাজে কাজে ব্যস্ত হয়ে গেলাম। অথচ খুবই প্রিয় মুহূর্ত এটা আল্লাহ পাকের দরবারে। সেই জন্যে আমাদের নিজেদের সচেতন হওয়া দরকার, বাড়ির মেয়েদেরও বলা দরকার, যা কাজ করবে আগে থেকে করো, 10 মিনিট আগে কাজ বন্ধ করে দাও, কাজ বাকি থাকো ওই আবার নামাজ পড়ে তারপরে হবে। 10 মিনিট আগে ইফতার নিয়ে বসে যাও, বসে গিয়ে আল্লাহর দরবারে হাত তোলো, একদম কবুল হওয়ার খুব একদম সেই হাদিস থেকে প্রমাণিত, এবং সমস্ত ওলামায়ে কেরাম মুহাদ্দিসিন তাদের আমল দ্বারা সমর্থিত। তারা বিষয়টাকে খুব গুরুত্ব দিতেন। এই দোয়াটা যে করা হবে সবাই মিলে একসাথে, যদি একত্রিত ভাবে কোথাও ইফতার করি, সবাই মিলে একসাথে দোয়া করতে হবে এমন কথা না, এটাও খেয়াল রাখা দরকার। সবাই মিলে ধরুন মসজিদে, কিছু কিছু মসজিদে ইফতারের সিস্টেম আছে, কেউ একজন ইফতার করায়, পুরো মহল্লার লোক ইফতার করে, আবার কোনো কোনো মসজিদ আছে যে যার ইফতার নিয়ে চলে আসে মসজিদে একসাথে বসে ইফতার করে। হয়তো এমন হলো একটা বাইরের মানুষ মুসাফির, বেচারা রমজান রোজার সময় হয়ে গেছে, ইফতারের সময় হয়ে গেছে, তো একটা মসজিদে ঢুকে পড়লো, এইসব সিস্টেম গুলো থাকলে সুবিধা হয়, একটা ইফতার করার সুযোগ পেয়ে যায় বেচারা। তো সেই জন্য এই সিস্টেম গুলো ভালো। কিন্তু এই মসজিদে যে ইফতার সব নিয়ে এলাম, নিয়ে এসে একজন দোয়া করবে, ইমাম সাহেব দোয়া করবে, আর সবাই মিলে আমরা আমিন আমিন করতে থাকবো, এ কোনো জরুরি নাই, যে যার দোয়া করি। দোয়ার সিস্টেমটাই আমাদের ঠিক নয়, জানেন, আমরা যে দোয়াগুলো করি ঠিক সিস্টেমটা ঠিক হয় না। ইমাম সাহেব দোয়া করতেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া ইত্যাদি ইত্যাদি বলতে রইলাম, আমি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমিন করতে রইলাম। কোনো কোনো ক্ষেত্রে এমন আছে ইমাম সাহেব বলছে এক আর আমি বলছি আর এক। ইমাম সাহেব বলছে ওয়াফাউযু আমরি ইলাল্লাহ, আর ইমাম সাহেবরা এগুলো খেয়াল করে না কোন দোয়া কখনো কোথায় করা দরকার। ওসব মানে মতলব তো অত বোঝা যায় না, ইমাম সাহেব সবাই তো আর আলেম মানুষ নয়। ওয়াফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ, আমি আমার সবকিছু আল্লাহ পাক তোমার দরবারে সঁপে দিলাম, এই হলো এর মানে। এটা তো দোয়া নয়, এটা তো কিছু চাওয়া হলো না। ইমাম সাহেবের এই আয়াতটা এখানে পড়ার দরকার নাই। উনি বললেন যখন, আমি ভাবছি দোয়া যখন হচ্ছে যা বলছে সবই দোয়া, আমি বললাম আল্লাহুম্মা আমিন। মুফতি সাইদ আহমদ সাহেব আমাদের পড়াতে পড়াতে এইসব ব্যাপারে উনি সূক্ষ্ম বিষয়গুলো আলোচনা করতেন। তো বলতে বলতে বলছেন ইমামও বোঝে না কি বলছি, আর মুক্তাদিও বোঝে না কি কি বলা দরকার। ইমাম সাহেব বলছে ওইসব বলতে বলতে বলে, ইমাম সাহেব বললে আল্লাহ হাম সব গাধে হ্যাঁ, তো মুক্তাদি বললো আল্লাহুম্মা আমিন। বলবো বুঝলো না যে কি বলতে চাইছি। বহু ক্ষেত্রে এরকম হয়ে যায়। আরে দোয়া তো নিজের প্রয়োজনের কথা বলবে বান্দা আল্লাহ পাকের দরবারে, তো প্রয়োজনের কথা তো ওইভাবে বললে হয় না। তো সকলে একসাথে দোয়া করছি, ইজতিমাই দোয়া, এর একটা বরকত আছে। একসাথে দোয়া করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে একজন দোয়া করবে, বাকিরা ইউআমিনু ওয়া ইউআমিনু বা'দুহুম, একজন দোয়া করবে, বাকি সবাই আল্লাহুম্মা আমিন বলবে। এই দোয়াটার ব্যাপারে নবীজি বলেছেন কবুল হওয়ার খুব সম্ভাবনা থাকে। সেই জন্য সম্মিলিত ভাবে দোয়া নিশ্চয়ই করা যায়, কিন্তু সম্মিলিত ভাবে মানে জেনারেল সাধারণ দোয়াগুলো আমি করতে পারি, যেমন আল্লাহ সবাই গুনাহ মাফ করে দাও, সবাইকে বিপদ মুসিবত থেকে হেফাজত রাখো ইত্যাদি। এবার আপনার কিছু তো ব্যক্তিগত দোয়া থাকতে পারে, প্রয়োজন থাকবে, তো আমারও কিছু প্রয়োজন থাকবে। তো সেই জন্য ইমামদের উচিত, বা যারা দোয়া করছি কিছু দোয়া করে নিয়ে কিছু খামোশ হয়ে যায়, খামোশ হয়ে চুপি চুপি নিজের প্রয়োজনগুলো আল্লাহ পাকের দরবারে বলি। আপনার যা প্রয়োজন আমার সেটা নাই, আমার যেটা প্রয়োজন সেটা আপনার নাই, তো যে যার প্রয়োজন বলি। তো তা না করে সবাই একসাথে দোয়া করতে রইলাম। তো এইভাবে যে আমরা দোয়াটা করি, ওই ইফতারের মুহূর্তে দোয়াটা কবুল হবে ঠিক কথাই। তো কবুল হওয়ার মুহূর্তে ইমাম সাহেব তিনি তার দোয়া করছেন, আর আমি বললাম আল্লাহুম্মা আমিন, মানে ইমামেরটা কবুল হোক। তুমি কি বললে বান্দা, তোমার কিছু জরুরত নেই, তোমার কিছু প্রয়োজন আছে, তো সেটা বলবে, তো সেটা কিছু বললে না। দোয়া শুরু করি আমরা আল্লাহুম্মা আমিন বলে, দোয়াটা শুরু করি আল্লাহুম্মা আমিন বলে। আল্লাহুম্মা আমিন মানে কি, আল্লাহ তুমি কবুল করো। কি কবুল করবে, তুমি কিছু চাইলে না, তা বল আল্লাহুম্মা আমিন। তোমার একটা আদব আছে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তো হামদ আর সালাত দিয়ে দোয়া শুরু করো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শিখিয়েছেন হামদ আর সালাত দিয়ে দোয়া শুরু করো, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, এইবারে দোয়া করো। যাই হোক, এই দোয়াটার ফজিলত খুব, কিন্তু এই দোয়াটা যে সম্মিলিতভাবে হতে হবে এমন কোনো জরুরি নয়। যে যার ব্যক্তিগত দোয়া করাটাই বেশি ভালো। এইরকম মুহূর্তে দোয়া কবুল হওয়ার সময় সেই সময়টা আজেবাজে ভাবে নষ্ট না করে দেওয়া উচিত। একজন যার দোয়া না, আরবি বয়ান মুখস্থের দরকার নেই তো, বাংলায় বলবে। জি, আল্লাহ আল্লাহ পাকের কাছে তো ভাষার কিছু দরকার নেই, এতে বললে হবে ওইতে বললে হবে। আপনার যদি নিয়ত স্বচ্ছ হয় যে কোরআনে কারিমের ভাষা, হাদিস পাকের ভাষা, জান্নাতীদের ভাষা, ওই ভাষার একটা আলাদা ফজিলত বরকত আছে, সেই হিসাবে আরবিতে দোয়াগুলো করব। আর বিশেষ করে কোরআন পাক থেকে হাদিস পাক থেকে যে দোয়াগুলো প্রমাণিত সেই দোয়াগুলো করব, বরকত বেশি। করুন না আপনি, কিন্তু আপনার প্রয়োজনের দোয়া যেটা আপনি বাংলায় যদি বলেন তো অসুবিধা নেই। মানে তাকি উসমানী সাহেব বলছিলেন একটা আলোচনায় যে দোয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন শিখিয়েছেন, হাদিস পাকের দোয়াগুলো যদি বান্দা করতে থাকে ঠিকভাবে, তো তার প্রয়োজনের বাইরে কিছু নেই। এমন কোনো দোয়া নেই যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাননি। একটা হাদিস পাক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শেখাচ্ছেন যে আল্লাহ, সমুদ্রে যারা তোমার কাছে চাইছে তাদের সঙ্গেও আমাকে শামিল করো, আর স্থলপথে যারা তোমার কাছে চাইছে তাদের জন্য তাদের সাথেও আমাকে শামিল করো, আসমানে যারা চাইছে তাদের সাথেও শামিল করো। তো যে যেখানে আছে, যে যে অবস্থায় যা চাইছে আল্লাহ পাক তাদের খায়ের কল্যাণ ভালাইটাই আমাকে শামিল করে নাও। তো সবই তো এসে গেল। তাহলেও তারপরেও নিজের ব্যক্তিগত কিছু বলবে, সব মনে বাংলায় বলবে, আরবিতে বলা তো কোনো জরুরি নয়। কতটা রিক্কাতে কলব, এইটা বড়। রিক্কাতে কলব দোয়া করার মধ্যে আল্লাহর প্রতি তাওয়াজ্জুহ, মনোনিবেশ কতটা, মনের মধ্যে কোমলতা কতটা, এটা আল্লাহ পাক বেশি দেখেন। ওকে আরবিতে বললো, কে কত সাজিয়ে বললো আমরা দেখি, আল্লাহ পাক ওসব দেখেন না। তো প্রথম নম্বর হলো যার দোয়া কবুল হয় না, রদ হয় না, ফিরিয়ে দেন না, একজন হলো রোজাদার। 2 নম্বর আল ইমামুল আদিল, এর দোয়ার খুব দাম। ইমামুল আদিল, ন্যায় পরায়ণ বাদশাহ। ন্যায় পরায়ণ বাদশাহ, বাদশাহ যদি ন্যায় নীতির অনুসারী হয়, যেমন সাহাবায়ে কেরাম ছিলেন, ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ছিলেন, এইসব এইরকম মুত্তাকি পরহেজগার ইমাম আদিল, ন্যায় পরায়ণ এবং ইনসাফ পছন্দ বাদশাহ, যারা ইনসাফের সঙ্গে ন্যায় নীতির সঙ্গে হুকুমত করে গেছেন, তাদের দোয়ার দাম অনেক, তাদের আল্লাহ পাকের দরবারে মর্যাদা তো অনেক। আর 3 নম্বর দাওয়াতুল মাজলুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার সাবধান করেছেন, মজলুমের বদদোয়া খুব সাবধান। ইয়াকা ওয়া দাওয়াতুল মাজলুম। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়েমেনে পাঠিয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুব সতর্ক করেছিলেন, অনেক কিছু নসিহত করেছেন। তার মধ্যে একটা কথা বলেছিলেন, খুব সাবধান মুআয, তোমাকে তাদের কাছে পাঠাচ্ছি শাসক হিসাবে, তুমি শাসন করবে, তোমার হাতে প্রচুর ক্ষমতা আমি দিয়ে তোমাকে পাঠাচ্ছি, খুব সাবধান, ক্ষমতার অপব্যবহার না হয়, কারোর উপর জুলুম না হয়ে যায়। মজলুম যদি তোমার নামে একবার হাত তুলে দেয়, আল্লাহ পাকের দরবারে ওরাদ হবে না, কবুল হবেই হবে একদম। ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মজলুমের দোয়ার ব্যাপারে তোমরা সাবধান থেকো। আর একটা হাদিস পাক এখানে তুলে ধরা হয়েছে, বলা হচ্ছে রোজা অবস্থায় গুনাহ যেন না হয়, কোনো গুনাহ যেন না হয়, সাবধান থাকতে হবে। আর গুনাহ কবিরা যেন না হয়, সে ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। সগীরা গুনাহও যাতে না হয় সেই চেষ্টা করতে হবে, কিন্তু সগীরা গুনাহ একটা একটা যদি ঘটে যায়ও, কবিরা গুনার ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, যেন আমার দ্বারাই কোনো কবিরা গুনাহ না হয়ে যায়। গালমন্দ করা, ঝগড়া করা, গীবত করা, পরিচর্চা ইত্যাদি করা, খুব সাবধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি এমন কোনো মুহূর্ত এসে যায় যে তোমার সঙ্গে তুমি ঝগড়া বিতর্কে জড়িয়ে পড়বে, ঝগড়ায় জড়িয়ে পড়বে, এমন পরিস্থিতি এসে গেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক পক্ষ তোমাকে এমন ভাবে বিব্রত করছে, এমন ভাবে উত্ত্যক্ত করছে, তুমি আর থাকতে পারছো না, কিছু তোমাকে বলতেই হচ্ছে, আর বলতে গেলেই সে তো একটা কথা বলবে, বাস ঝগড়া শুরু হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, ওখানে নিজেকে কন্ট্রোল করো, আর তাকে খালি বলে দাও, ইন্নী সাইম, ভাই আমি রোজা রেখেছি, আমি কথা বাড়াতে চাই না, আমি রোজা রেখেছি, ইন্নী সাইম।
এটা হাদিস পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, মা সামা মান যাল্লা ইয়াকুলু লুহুমান নাস, যে মানুষের গোশত খেয়ে বেড়ায় তার রোজা হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রোজা রেখে মানুষের গোশত খেয়ে বেড়ায় তার রোজা হয় না। তার মানে কি গীবত করা? হ্যাঁ, যে পরের চর্চা করে ওর রোজা কখনো হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা হাদিস, বড় হাদিস পাক আছে। একজন এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, দুজন মেয়ে ছেলে রোজা রেখেছে, আর খুব কঠিন অবস্থার মধ্যে তারা পড়ে গেছে, একেবারে দুপুর বেলা জান যায় যায় অবস্থা, এত পিপাসা, মানে বাঁচবে না, পানি না খেলে আর বাঁচবে না, এখন রোজাটা ভেঙে ফেলবে, এরকম অবস্থা, কি করা যায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ঘুরিয়ে দিলেন, কথা কোনো উত্তর দিলেন না। আবার সে একই, হুজুর কি হবে? দুবার তিনবার হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ডাকো, কারা, কি হয়েছে, ডাকো, এখানে আমার সামনে নিয়ে এসো। তো তাদের দুটো মহিলাকে ডাকা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে ডেকে বললেন, বসে বললেন, দুজনকে দুটো পাত্র দাও, বাসন, প্লেট, এই জাতীয় কিছু দাও। দেওয়া হলো। একজনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি হয়েছে? বলে, হুজুর জান যায় যায় অবস্থা, আর থাকতে পারছি না, প্রচন্ড রোদ, প্রচন্ড গরম। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গলায় হাত দাও, গলায় আঙুল দাও, দিয়ে বমি করো। হুজুর আলাইহিস সালাম বললেন, তো সে গলায় আঙুল দিয়ে বমি করতে রইলো, গলায় আঙুল দিয়ে চেষ্টা করো বমি করবা, বমি হোক। তো বমি করলো, বমিতে একদম কাঁচা রক্ত বেরোতে রইল। আর একজনকেও নবী আলাইহিস সালাম বললেন, বমি করো। তো সেও এরকম ভাবে কাঁচা রক্ত বেরোলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এগুলো কি? সাহাবারা তো আশ্চর্য, কি ব্যাপার, হুজুর বমি করতে বলছেন কেন, এরকম করে রক্ত বেরোচ্ছে কেন? তো হুজুর আলাইহিস সালাম বললেন, কি করেছো রোজা রেখে? বললেন, না হুজুর, কিছু করিনি। বলে, দুজনে বসে বসে কি করছিলে? ওই পরের গল্প করছিলে না, গীবত? বলে, হ্যাঁ, তা করছিলাম হুজুর আলাইহিস সালাম, ওইটাই বেরোলো। এটা দেখুন, হাজরত শাহ ওলিউল্লাহ সাহেবের কথাটা মিলে গেল না? গীবত ওতে কোনো দেহ নেই, গীবত জিনিসটা ওতে কোনো দেহ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রক্তের আকারে বেরোলো, তাহলে ওর একটা আকার এখানে আল্লাহ পাক দেখালেন, খুন, গোস্ত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, গীবত করা মানে পরে গোস্ত খাওয়া, মরা ভাইয়ের গোস্ত খাওয়া। তাই গোস্তটা কি হলো? সেই গীবতের একটা রূপ, একটা আকৃতি, হাজরত শাহ ওলিউল্লাহ সাহেব যেটা বলেছিলেন। তো যাই হোক, বলা উদ্দেশ্য, আমাদের রোজার ব্যাপারে খুব সাবধান থাকতে হবে। রোজা রাখা অবস্থায় কোনো গীবত, কোনো পাপ আমাদের যেন না হয়। এগুলো তো হলো রোজার ফজিলত সংক্রান্ত কিছু হাদিস পাক। রোজা অবস্থায় করণীয় কি? এগুলো তো বর্জনীয়, করবো না আমি এই গুনাহগুলো। করবোটা কি? যত রকমের ইবাদত আছে সব রকম করার চেষ্টা করো। ইস্তেগফার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বেশি বেশি ইস্তেগফার করার চেষ্টা করবে, বেশি বেশি কালেমা তাইয়্যিবা পড়বার চেষ্টা করবে, কোরআনে কারীমের তিলাওয়াত করবে, দরুদ শরীফ পড়বে। রমজান মাসে কোরআনে কারীমের তিলাওয়াত একটা বিশেষ আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা হাদিস, আয়াত পাক নাজিল হতো, সেই আয়াত পাক গুলো, এক বছরে যত আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, এই রমজান মাসে জিবরাইল ফেরেশতা আসতেন, এসে নবীজিকে বলতেন যে এক বছরের যত আয়াত নাজিল, আয়াতগুলো সব শোনান আমাকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বছরের পুরো আয়াতগুলো শোনাতেন, জিবরাইল ফেরেশতা শুনতেন, শুনে জিবরাইল ফেরেশতা আবার ওই আয়াতগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন, দুজনে শোনাশুনি করতেন। আবার দ্বিতীয় বছরে এসে, পূর্বের এক বছর আর এই বছর, মানে 2 বছরের, আবার তৃতীয় বছরে এসে 3 বছরের, এরকম করে করতেন প্রত্যেক বছর। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একদম তার কিতাবুল ঈমান, কিতাবুল ওয়াহী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার হাদিস পাকের কিতাবটা শুরু করেছেন ওহী সংক্রান্ত আলোচনা দিয়ে, আর তারপরেই ঈমানের আলোচনা করেছেন। তো এই কিতাবুল ওয়াহী, যেখানে ওয়াহী সংক্রান্ত আলোচনা করেছেন, 3-4টা হাদিসের পরেই এই হাদিসটা তুলে ধরেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদারিসুল কুরআন, কোরআনে কারীম শোনাশুনি করতেন জিবরাইল ফেরেশতার সঙ্গে। তো প্রত্যেক বছর যা হয়েছে সেটা শুনতেন। আর যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগি মুবারকের শেষ রমজান, সেইবারে জিবরাইল ফেরেশতা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুবার শোনাশুনি করলেন পুরো কোরআন পাক। 23 বছর ধরে যা নাজিল হয়েছে পুরো কোরআন পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরোটাই জিবরাইল ফেরেশতাকে একবার শোনালেন, জিবরাইল ফেরেশতা আবার নবীজিকে শোনালেন।
আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার শোনালেন, আবার জিবরিল ফেরেশতাও শোনালেন। এই যে কোরআনে কারীম একে অপরের শোনাশুনি করা, একজন নবী একজন ফেরেশতা, নবী নবীদের মধ্যে শ্রেষ্ঠ, আবার ফেরেশতা ফেরেশতাদের কুলের শ্রেষ্ঠ। তো দুজনে একে অপরের যে কোরআনে কারীমের শোনাশুনি করছেন, এবং রমজান মাসে যেহেতু দুবার করে শোনাশুনি করেছেন, এ থেকে ওলামায়ে কেরাম বলছেন তার মানে কোরআনে কারীমের সঙ্গে রমজানের একটা বিশেষ সম্পর্ক আছে। সেই জন্য রমজান মাসে কোরআনে কারীমের তিলাওয়াতটা খুব বেশি হওয়া দরকার। হযরত শেখ জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহির কিতাবে উনি লিখেছেন, আমার বাড়ির মেয়েরা রমজান মাসে প্রত্যেক দিন 15 পারা 20 পারা করে কোরআন পড়ে। বাড়ির মেয়েরা, উনি নয়, উনি বলছেন আমার বাড়ির মেয়েরা প্রত্যেক দিন সংসারের কাজকাম মিটিয়ে 15 থেকে 20 পারা কোরআন তেলাওয়াত করে। হযরত শেখ রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন, ওদের কোরআন পড়া দেখে আমার খুব কষ্ট হয় যে আল্লাহ, মেয়েগুলো এত কোরআন পাঠ পড়ছে আর আমি পারছি না। অসুস্থ হয়ে গেছিলেন শেষ সময়, আমি পারছি না তেলাওয়াত করতে। আশ্চর্যের কথা, একটা মেয়ে ছেলে সংসারের কাজকাম মিটিয়ে 15 পারা কোরআন পাঠ দৈনিক পড়ে। আমরা পুরুষ মানুষ কি করা উচিত? চেষ্টা করা উচিত তো। 15 পারা কোরআন পাঠ পড়া কি যাতা কথা নাকি? যে আমার তো বছরে সারা মাসে একটা খতম হয়, ওরা দিনে 2টো করে খতম করছে। তো কোরআনে কারীমের সঙ্গে খাস সম্পর্ক, যতটা বেশি পারা যায় কোরআন পাকের তেলাওয়াত করা দরকার। যে জানি কোরআন পাক তেলাওয়াত করব, আর যে কোরআন পাক জানি না পড়তে, ভুলে গেছি, যা ছেলেবেলায় যা শিখেছিলাম ভুলে গেছি, যতটা জানি ওইটাই পড়তে থাকবো, ওইটাই পড়তে থাকবো। আর দরুদ শরীফের কাসরত করব, বেশি বেশি করে দরুদ শরীফ পড়তে থাকবো, আর ইস্তিগফার করব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাত চাইবে, জাহান্নাম থেকে মুক্তি চাইবে, এছাড়া তোমাদের গতি নেই। জাহান্নাম থেকে মুক্তি চাওয়া ছাড়া তোমাদের গতি নেই, চাইতেই হবে তোমাদেরকে। অতএব এইগুলো আল্লাহ পাকের দরবারে খুব চাইবে। একটা কিতাব পাওয়া যায়, ওটা মনে হচ্ছে বাংলা পাওয়া যায় না কি জানি, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলাইহি বা আরো অন্যান্য অনেকেই লিখেছেন দোয়ার কিতাব। হযরত থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাবটার নাম মুনাজাতে মাকবুল। মুনাজাতে মাকবুল বিভিন্ন রকম হাদিস থেকে যেসব দোয়া প্রমাণিত সেই সব দোয়া উনি লিখেছেন। পুরো 1 সপ্তাহ দোয়ার একটা কোর্স তিনি তৈরি করেছেন। শনিবারে এই দোয়াগুলো পড়বে, রবিবারে এই দোয়াগুলো পড়বে, সোমবারে এই দোয়াগুলো পড়বে, মঙ্গলবারে এই দোয়াগুলো পড়বে, পুরো শনি থেকে শুক্র পর্যন্ত। কিন্তু এর মানে এই নয় যে শনিবারে এই দোয়াটা বলছেন, এই দোয়াটা অন্য দিনে বললেন না কেন, রবিবারে এই দোয়াটা পড়লে অসুবিধা আছে নাকি? শনিবারের সঙ্গে এই দোয়ার কি বিশেষ সম্পর্ক? সম্পর্ক কিছু নেই, সম্পর্ক কিছু নেই। উনি একটা সিলেবাস তৈরি করেছেন। এখন আমি শনিবারে যে দোয়াটাই বলবো সেখানে সেই প্রশ্নই আসবে, এই দোয়াটা কেন বললেন, ওইটা বললেন না কেন? ওটা একটা সিলেবাস তৈরি করেছেন যে শনিবারে এই দোয়াগুলো পড়ো। তোমার যদি মনে হয় অন্য দোয়া পড়বো, অসুবিধার কিছুই নেই। এই দোয়াগুলো মাগরিবের নামাজের আগে ওই কিতাব যদি জোগাড় করতে পারি, মুনাজাতে মাকবুল, যদি বাংলা এখানে বেরিয়েছে কিনা ঠিক জানি না আমি, আমাদের ওখানে মাজার দ্বারা যদি খোঁজ করে পাওয়া যায়, পড়া দরকার। আর হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী উনি একটা দোয়ার কিতাব লিখেছিলেন, উনি সেইভাবে করেছিলেন। প্রত্যেক দিনের জন্য এই শনিবারে এই দোয়া, রবিবারে এই দোয়া, সোমবারে এই দোয়া। আল হিজবুল আজম, আল হিজবুল আজম এই দোয়ার বই বাংলা বেরিয়েছে। হযরত মাওলানা আজিজুল হক সাহেব দামাত বারাকাতুহুম তিনি তার তত্ত্বাবধানে এই দোয়ার বইটা বাংলা অনুবাদ করিয়েছেন, উচ্চারণটাও বাংলা করিয়েছেন, তার মানেও বাংলা করিয়েছেন ওনার তত্ত্বাবধানে। ওরা আমাকে দিয়েছিলেন যে এটা তোমার আব্বাকে আমার তরফ থেকে হাদিয়া দেবে। এই কিতাব বহুদিন ধরে পাওয়া যাচ্ছিল না, তো আমি চেষ্টা করেছি সাধারণ মানুষের যাতে ফায়দা হয়, যেহেতু দোয়া তো সব, তো এই বইটা তোমার আব্বাকে দেবে, দিয়েছিলেন হাদিয়া। তো বাংলায় আমাদের এইদিকে পাওয়া যায় কিনা জানি না। আর দুইজনই হযরত মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলী আর হযরত আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলী দুইজনই শনি থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন দোয়া দিয়েছেন। আর শুক্রবারে শুধু দরুদ শরীফ লিখেছেন। শুক্রবারে দরুদ শরীফের তো বিশেষ ফজিলত, তো শুধু দরুদ শরীফ, দুজনেই শুক্রবারে এই দরুদগুলো পড়বে, আর ও দুজনেই লিখেছেন। এই কিতাব যদি কোথাও জোগাড় করতে পারি, রমজান মাসে কাজে লাগানো যেতে পারে, খুব ফায়দা। তবে একটা কথা খুব মনে রাখতে হবে, একটা বলা হয় দাফে মাজাররাত আগে, জালবে মানফাত পরে। দাফে মাজাররাত
আগে, জালবে মানফাত পরে। মানে ক্ষতি থেকে বেঁচে থাকাটা আগে, এটাকে প্রাধান্য দেবে। কামানোর থেকে ক্ষয়টার ব্যাপারে বেশি সতর্ক থাকবে। কামানোর থেকে ক্ষয়টার ব্যাপারে বেশি সতর্ক থাকবে। অর্থাৎ নেকি রমজান মাসে কামাবো, ওর থেকে বেশি সতর্ক থাকবে ক্ষয়ে না যায়, যা কামিয়েছিল সেটা চলে না যায়, এইটা খেয়াল রাখবে। অর্থাৎ গুনাহ যেন না হয়, এটা খেয়াল রাখতে হবে। কামানোর থেকে ক্ষয়ের দিকে বেশি নজর রাখবে, সতর্ক থাকবে। জালবে মানফাত পরে, দাফে মাযাররাত আগে। ক্ষয়ক্ষতি যেন না হয়ে যায়, অর্থাৎ রমজান মাসে গুনাহ যেন না হয়ে যায়। বড় বরকতের মাস। আমাদের আকাবিররা তারা রমজান মাস এইভাবে কাজে লাগাতেন যে যখন এসব টেলিফোনের ব্যবস্থা ছিল না, মুরিদানরা চিঠির মাধ্যমে পীরেদের কাছে নিজেদের সব বিষয় আলোচনা করতেন, মশাইল জানতে চাইতেন। হযরত মাওলানা আশরাফ আলী সাহেব থানভী রহমতুল্লাহ আলী, হযরত মাওলানা শহীদ আহমদ সাহেব গাঙ্গুহি রহমতুল্লাহ আলী, ইত্যাদি ইত্যাদি। এনারা রমজান মাসে চিঠি খুলতেনই না, চিঠি খুলতেনই না। মুরিদদের বলা ছিল, ছাত্রদের বলা ছিল। মাওলানা ইয়াহিয়া কান্দলাভি, হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আব্বা, মস্ত বড় আলিম, ছাত্ররা সব চিঠি লিখতো, হুজুর এই মশাটা কি হবে, ওই মশাটা কি হবে, এই হাদিস কোথায় আছে, ওই হাদিস কোথায় আছে। তো বলে দিতেন যা হবে রমজানের আগে। রমজানের চাঁদ উঠে পড়লে কারো চিঠি আমি খুলবো না, পুরো সব চিঠি পরে ফেলে রেখে দিতেন। একবারে রোজার পরে চিঠি লিখতেন, খুলতেন। চিঠিগুলো খুলে ছাত্রদের বলতেন, বাবা উত্তরগুলো লিখে দাও। তো কিছু কিছু এমন পরিস্থিতি আছে, হুজুর এর উত্তর আর লিখার দরকার নেই, ওর গল্প শেষ হয়ে গেছে। মানে ও তো সেই সময়ের জন্য ওর দরকার ছিল মশলাটা জানবার, তো সে তো হুজুর পুরো মাস চলে গেছে, তার আর দরকারই পড়বে না, এইরকম পরিস্থিতি হতো। আমাদের বুজুর্গরা রমজান মাসটা কিভাবে কাজে লাগিয়েছেন যাতে মানুষ প্রেরণা পায়, যাতে মানুষের উৎসাহ তৈরি হয়, মানুষ যাতে রমজান মাসটাকে ঠিকভাবে কাজে লাগায়। সেই জন্য হযরত শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী শুধুমাত্র এই বিষয়টা নিয়ে একটা আলাদা বই লিখেছেন, যে বুজুর্গরা তারা রোজার মাসটা কিভাবে কাজে লাগাতেন যাতে পড়ে মানুষের মধ্যে একটা জজবা, উৎসাহ তৈরি হয়, উৎসাহ আসে। তার নাম দিয়েছেন আকাবির কা রমাজান, বড়দের রোজা। এর বাংলা পাওয়া যায়, খোঁজ নিতে পারেন। খোঁজ নিয়ে যদি জোগাড় হয়, একটু পড়লে, বড়দের আলোচনা পড়লেও একটা আলাদা নেকি আছে, সেখান থেকে একটা আবার প্রেরণা পাওয়া যেতে পারে, তার জন্য একটা আলাদা বরকত আছে। হযরত সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলী, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর সমসাময়িক। তো উনি বলতেন, ইনদা যিকরিস সালিহিন তাতানাজ্জালুর রাহমাহ, আল্লাহ ওয়ালাদের আলোচনা যেখানে হয় সেখানে আল্লাহর রহমত নাযিল হয়। তো এইসব আল্লাহ ওয়ালা বান্দাদের আলোচনা বইয়ে পড়া আছে, লেখা আছে, ওইগুলো বসে বসে পড়লেন, ওটাও একটা ইবাদত, ওটাও একটা ইবাদত। রমজান মাসে ইবাদতে কাটাতে বলা হয়েছে। একটা বই পড়ে লিখে যদি বের করে যদি আমি পড়তে থাকি, ওটাও একটা ইবাদত। এবং আল্লাহ ওলিদের, নেক বান্দাদের আলোচনা, ওর জন্য একটা রহমত পাবো, আর তার সাথে সাথে একটা জজবা তৈরি হবে। এইগুলো আমরা একটু চেষ্টা করব, আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। এর সাথে সাথে একটা হাদিস পাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোর দিয়েছেন, রমজান মাসে রোজাও রাখবে, কিয়াম করবে। কামা মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, রমজান মাস ইবাদতে কাটাবে। কিয়ামুল লাইল, রাতের বেলা ইবাদতে কাটাবে। আর একটা হচ্ছে শাবান, শবে কদরটাতেও ইবাদত করে কাটাবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি ওয়া মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তিনজনের ব্যাপারে নবীজি বলেছেন গুনাহ মাফ করে দেওয়া হয় পূর্ববর্তী। কিন্তু সব সময় মনে রাখতে হবে, যেখানে যেখানে কোরআন পাকে, হাদিস পাকে বলা আছে গুনাহ মাফ হয়, এই আমল করলে গুনাহ মাফ হয়, ওই আমল করলে গুনাহ মাফ হয়, সেগুলো কিন্তু সব সগীরা গুনাহ। কবিরা গুনাহ আমল করে মাফ হয় না, কোনো আমল করে কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনার জন্য ইস্তেগফার করতে হয়, তওবা করতে হয়, আর বান্দার হক হলে তার কাছ থেকে মাফ চাইতে হয়। ও আমল করে কোনোদিন কবিরা গুনাহ মাফ হয় না। হাদিস পাকে যেখানে যেখানে বলা আছে আমলগুলো করলে গুনাহ মাফ হয়ে যাবে, তার মানে বুঝে নিতে হবে সগীরা গুনাহ। সগীরা গুনাহ আমলের মাধ্যমে মাফ হয়। তো রমজান মাসে ইমানদারির সঙ্গে এবং ইখলাস খুলুসিয়াতের সঙ্গে যদি বান্দা রোজা রাখে, তার সগীরা গুনাহ মাফ হবে। তার সাথে সাথে রমজান মাস যদি রাত জেগে ইবাদত করে,
রমজান মাসটা রাত জেগে ইবাদত করারই মাস। হযরত শাইখুল হিন্দ মাওলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলাইহি, হযরত শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি এনাদের কথা লিখেছেন, শাইখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, যে সারা রাতটা ইবাদতের মধ্যে কাটতো, ওই কিছুক্ষণ একটু আরাম করতেন কিছুক্ষণ, বাকি সারা রাতটা ইবাদতের মধ্যে কাটতো। আর শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি কথা লিখেছেন যে রাতে উনি খেতেন না, ওই সময়টা নষ্ট হয়ে যায় বলে। রাতে শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি খেতেন না, সময়টা নষ্ট হয়ে যায় বলে। শুধু একটা পাতলা রুটি খেতেন আর একটু চা খেতেন, লাল চা, ব্যাস, ওই হয়ে গেল সব, ইফতার খাওয়া সন্ধ্যে খাওয়া সব হয়ে গেল। আর ভোরবেলা ওই একটু আধটু, ওই যেহেতু সেহরি একটা বরকত আছে, একটা খেয়ে নিতেন, ব্যাস। কেন? সময়টা নষ্ট হয়ে যাবে। কিভাবে তারা রোজার কদর করেছেন। আমি এক বুজুর্গের কাছে শুনেছিলাম, শাহ আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি উনি শেষ জীবনে পাকিস্তান চলে গেছিলেন আর কি। তখন পাকিস্তান হয়নি, ওইদিকে চলে গিয়ে, ওনার কবর ওইদিকে, এদিকে নেই। তো উনি যখন এই রায়পুর সাহারানপুর থানায় পড়ে, ওনার খানকা ছিল, আমি গেছি ওনার খানকায়, মানুষ আল্লাহ আল্লাহ করে, এখনো সে খানকা চালু আছে। তাসাউফের পাঠ দেওয়া হয়, সেখানে রুহানিয়াতের তালিম দেওয়া হয়। তো উনি যখন শেষ সময় উনি বললেন, আমি চলে যাবো বাবা, এখানে থাকবো না, পুরাতন বাড়ি ওই পাকিস্তানের কোনো জায়গায়। তো যখন উনি চলে যাচ্ছিলেন, সাহারানপুর পৌঁছে গেছেন, তো তখন কিছু গায়ের কম সব মানে কাজ কারবার, দোকান টোকান বন্ধ দিয়ে সব ছুটছে স্টেশনে। কি ব্যাপার গো? বলছে মুসলমানদের ওই মৌলানা সাহেবটা চলে যাচ্ছে, শুনলাম, দেখা করে আছে। কে মৌলানা সাহেব? না, ওই মৌলানা সাহেবটা চলে যাচ্ছে, দেখা করে আছি। তুমি দেখা করতে যাবে কেন? বলে খুব ভালো মানুষ ছিল, খুব ভালো মানুষ ছিল, চলে যাচ্ছে, এখানে আর থাকবে না, দেখা করে আছি। তো সাহারানপুর স্টেশনে রেল আসবে তার অপেক্ষা হচ্ছে, উনি বসতে পারেননি, শুইয়ে রেখেছে। বহু গায়ের কম, বহু গায়ের কম শুধু দেখা করতে গেছে, যে আপনি আমাদের দেশে এই দিক থেকে চলে যাচ্ছেন, আপনার সঙ্গে দেখা করতে গেলাম। এই দেখা করতে এসে তার এই চেহারায় আল্লাহ পাক এমন নূর দিয়েছিলেন, উনি বললেন কয়েকশো গায়ের কম হিন্দু ওখানে দাঁড়িয়ে কলেমা পড়েছে, শুধু ওনাকে দেখে। খাঁটি লোক, এইরকম আল্লাহওয়ালা ছিলেন আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ আলাইহি। তো উনি রমজান মাসে এইভাবে কাটাতেন, ওই একটা সরু একটা রুটি, পাতলা একটা রুটি, বেশি খেতে গেলে সময় লেগে যাবে, একটা রুটি আর লাল চা। হযরত শেখ জাকারিয়া সাহেব উনি লিখেছেন কথাটা, ওনারা দেখেছেন ওনাকে, ওনার মজলিসে হাজির হয়েছেন। মৌলানা মনজুর নোমানি সাহেব, মৌলানা আবুল হাসান আলী নদভী সাহেব, এনারা ওনার কাছ থেকে গিয়েই তো প্রেরণা পেয়েছিলেন এবং ওনার কাছে বায়াত হয়েছিলেন। এনারা তো পীর মুরিদির মুনকির ছিলেন, এনারা ইনকার করতে, এইসব কি খামাখায় পীর মুরিদি ভণ্ডামি এসব বলতেন। তো আব্দুল কাদের রায়পুরির কাছে গিয়েছিলেন যে হুজুর ব্যাপারটা আমি বুঝতে চাইছি। তো আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ প্রথমে বলেছেন, বাবা তোমরা আলেম মানুষ, তোমাদেরকে কি বুঝাবো? তো বলে ওই যে এরা বলে এদের কাজ নেই কাম নেই বাবা, এরা বসে বসে আল্লাহ আল্লাহ করে, তোমরা কাজের মানুষ, হাদিস শিখেছো, কোরআন শিখেছো, মানুষকে তালিম দেবে। তো মৌলানা মনজুর নোমানি সাহেব বলছিল, আমি কিন্তু ওনার পেছনে লেগে থাকলাম না, হুজুর এটা বুঝাতে হবে আমাকে। শেষে আমি যখন এর হাকিকত বাস্তব বিষয়টা বুঝতে পারলাম, তো বললাম হুজুর এত বড় জিনিস, তো আমার জরুরি, আমাকে শিক্ষা দেন। তো ওনাকে মুড়িয়ে দেবেন আব্দুল কাদের রায়পুরি রহমতুল্লাহ, খুব মস্ত বড় আল্লাহ বলা ছিলেন। তো বলার উদ্দেশ্য, তাদের আমল ছিল এরকম। শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি তাই আওয়াবিনে একটা খতম করতেন, আওয়াবিনের নামাজে একটা খতম, রমজান মাসে তারাবিতে একটা খতম, তাহাজ্জুদে একটা খতম। আবার দিনের বেলা হাফেজদের কাছে শুনতেন একটা করে খতম, বসে বসে শোনাও আমাকে। এই হলো কোরআন পাকের সঙ্গে সম্পর্ক, নিবিড় সম্পর্ক। রমজান মাস কাজে লাগাতে হবে, আমার একটা মুহূর্ত এদিক ওদিক না হয়, সংসারের কাজ যা আছে সব করো, করে ব্যাস আল্লাহ ঘরে চলে যাও, আল্লাহ ঘরে চলে যাও। আগে তো মুফতি সাহেবরা ফতোয়া দিতেন, নফল নামাজ ইবাদত বন্দেগী মসজিদে নয় ঘরে করে যাও, এটাই তো মশলা, এবং এটাই মেন ফতোয়া, মেন মশলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই তালিম দিয়েছেন। কিন্তু আমাদের হালত দেখে মুফতি সাহেবরা এখন ফতোয়ার মধ্যে আবার কিছুটা শিথিলতা দিয়েছেন, না মসজিদে গিয়ে চলবে, ঘরে গিয়ে তার ইবাদত হবে না, কিছু ছেলে পুলে সংসার এটা ওটা করে ইবাদতই হবে না। সেই জন্যে এখনকার মুফতিরা যখন এটাকে জায়েজ বলেছেন বা বলছেন, হ্যাঁ মসজিদে ইবাদতটা করো, তো মসজিদটাকে আমি আমার ঘর বানিয়ে ফেলি, ওখানেই ইবাদত চলবে।
আর একটা মস্ত বড় আমল রমজান মাসের, সেটা হচ্ছে ইতিকাফ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মাসেই ছাড়েননি ইতিকাফ। কোনো রমজান আসার পর থেকে কোনো বছরেই উনি ছাড়েননি, প্রত্যেক বছরই ইতিকাফ করেছেন, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত। আমি সেই জন্য বলছিলাম, মৌলানা তাকি উসমানী সাহেব উনি ওনার কিতাব লিখেছেন একটা, মেরে ওয়ালিদ মেরে শেখ, আমার পিতা আমার গুরু আমার শেখ। তো সেই কিতাবে উনি ওনার আব্বার কাছ থেকে, মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলীর কাছ থেকে অনেক কিছু বিষয় লিখেছেন। তাতে একটা লিখেছেন যে আমার আব্বা বলতেন হাদিস আমল করতে হয় কেমন করে। এই বিষয়ে আলোচনা করতে করতে ওনার আব্বা বলতেন যে হাদিসে আছে বলে আমল শুরু করে দিলে হবে না বাবাজি, এই হাদিসটায় নবীজি ওই আমলটা কতবার করেছেন, কি গুরুত্ব দিয়েছেন, সেই ভেবে কাজ করতে হবে। বলতে বলতে উনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটা যেভাবে করেছেন তুমি সেইভাবে করো, ওর থেকে বাড়িও না। এই যে শবে বরাতে কবর জিয়ারত ওই একই জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে। শবে বরাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে গেছেন, কবর জিয়ারত করেছেন, কোনো সন্দেহ নেই। কিন্তু মৌলানা তাকি উসমানী সাহেব বলছেন যে এতে তো সন্দেহ নেই, ঠিক কথাই গেছেন, কিন্তু কতবার গেছেন? হুজুরের জীবনে শবে বরাত কতবার এসেছে? জি, 63 বছর জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছরই তো শবে বরাত এসেছে। তো হুজুর প্রত্যেক বছরই কি কবর জিয়ারত করতে যেতেন? খুব খুঁজলেন, খোঁজও মুহাদ্দিসরা, কতবার গেছেন? বহুত খুঁজে খুঁজে বললেন একবারই মাত্র প্রমাণ পাওয়া যাচ্ছে, একটা বছরে 1 বছর গেছেন, এটা প্রমাণ পাওয়া যাচ্ছে। তাকি উসমানী সাহেব বলছেন আর শবে কদরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করেছেন? শবে কদর তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন পেয়েছেন রমজান মাস, সেই শবে কদরটা কি করেছে? 1 বছর পালন করেছেন না প্রত্যেক বছর পালন করেছেন? না, প্রত্যেক বছর পালন করেছেন। আচ্ছা, ইতিকাফটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? ওই 1 বছর করেছেন না প্রত্যেক বছর করেছেন? না, প্রত্যেক বছর করেছেন। তাহলে বোঝা যাচ্ছে শবে কদর আর ইতিকাফ এর গুরুত্বটা অনেক বেশি, প্রত্যেক বছর করেছেন। আর শবে বরাতে কবর জিয়ারতের গুরুত্বটা কম, জীবনে একবার করেছেন। অতএব সব গুলিয়ে একসাথে করে ফেললে হবে না। যাক, বলার উদ্দেশ্যে যেটা বলতে চাইছিলাম, ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মস্ত বড় সুন্নত, আমাদের এলাকায় না। আমার আব্বা একদিন আমাকে বলছিলেন যে বাবা আমাদের এলাকার ঠিক ওরা শব্দটা বলছি, আর একটা ভাষা বলেছিলেন সেটা বলবো না, শুধু এইটুকু বলছি। উনি বলেছিলেন ইতিকাফ আর জামাতে নামাজ এই দুটো ব্যাপারে আমাদের চূড়ান্ত গাফলতি, ঠিক ভাষাটাই চূড়ান্ত গাফলতি। ইতিকাফ নেই, জানেই না মানুষ ইতিকাফ করতে হয়। বাড়ির মেয়েরা 27 কে 23 কে 29 মাস হয়ে গেল, মেহেদি ফেদি সব করে দিয়ে ভালো করে ঢুকলো, আর 24 ঘন্টা পরে বেরিয়ে পড়লো, আর আমরা সব পায়ে হাত দিয়ে সালাম পালাম করে নানি বেরিয়েছে, হ্যাঁ দোয়া করে হয়ে গেল ইতিকাফ। যাই হোক, মন্দির ভালো, নফল ইতিকাফ তো আছে, কিন্তু সুন্নত মাসনুন যে ইতিকাফ আমাদের এলাকায় নেই। একটু আমাদের চেষ্টা করা দরকার, এটা চেষ্টা করা দরকার। তবে ওই পেশাদারি ইতিকাফ নয়, পেশাদারি ইতিকাফ নয়, সবাই মিলে চাঁদা তুলে একদিকে বসে তো আমরা সব চাঁদা দেবো, তোমার সংসার চালাবো। হ্যাঁ, আবার আজকাল শুনছি সব বাইরে থেকে লোক ঘুরছে, ইতিকাফ করাবে, বাজেট বলে দিচ্ছে। হ্যাঁ, আর আমরা মনে করছি কি আমাদের পাড়ায় সবাই কাজের লোক, ও এসেছে ও সংসার ছেড়ে দিয়ে, হ্যাঁ তুমি আমাদের মহল্লায় ইতিকাফ করো, আমরা কিছু পয়সা তোমাকে ছেড়ে দিয়ে দেবো। কি ঠকবাজি চলছে! এত বড় একটা ইবাদত যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস করেছেন। প্রথম মাসে তো প্রথমবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মাস ইতিকাফ করেছেন। প্রথম 10 দিন ইতিকাফ করলেন, জিবরিল ফেরেশতা এসে বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যেটা চাইছিলেন ওটা হয়নি, হাসিল হয়নি, পাননি আপনি। রাসূলুল্লাহ বললেন তাহলে আবার শুরু করি ইতিকাফ। আবার 11 রাত থেকে আবার ইতিকাফ শুরু করলেন, 20 রাত পর্যন্ত ইতিকাফ করলেন। জিবরিল ফেরেশতা বললেন পাননি, ওটা হাসিল হয়নি আপনার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের বললেন বাবা আবার শুরু করো, 21 রাত থেকে আবার শুরু করলেন, মানে শবে কদর। আপনি যেটা চাইছেন না ওটা হয়নি আপনার। প্রথম 10 রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজেছিলেন, নবী জিবরিল ফেরেশতা বললেন হয়। তারপরে 10 রাতেও হলো না, তারপরে 10 রাতে হলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো ইতিকাফ করেছেন, পুরো রমজান মাস, তো পুরো রমজান মাস। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস সুনান বাইহাকিতে আছে,
যে ইতিকাফে রমজান মাসটা, শুধু ইতিকাফ নয়, পুরো রমজান মাসটা নবীজি এমন ভাবে ইতিকাফ করতেন। রাসূলুল্লাহ আয়েশা সিদ্দিকা বলছেন, এই বিছানায় বিছানায় কোনোদিন রমজান মাসের দেহ মুবারক রাখতেন না, হাত্তা ইয়ানসারিফা, যতদিন মাস না শেষ হচ্ছে ততদিন জিসিম মুবারক, এই দেহ মুবারক এই বিছানায় রাখতেন না। আল্লাহু আকবার। সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, গুনাহ নেই কিছু, আল্লাহর দরবারে রমজান মাস এইভাবে কাটিয়েছেন। হ্যাঁ, আমি অনেকবার আপনাদের আলোচনা এখানেও বলেছি, জলসাতেও বলি, যে একটা কিছু প্রয়োজন হলে ইতিকাফ করতেন। হুজুরের ঘর আর মসজিদটা একই, একটু ঘর মসজিদ থেকে ঘরে ঢুকতেন না, আর আয়েশাকে বলতেন এটা দাও, মাদুর চেয়েছেন, মাদুরটা দাও আয়েশা। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, হুজুর আমি নাপাক আছি। তো হুজুর বললেন, তোমার হাত তো নাপাক না, হাতে করে আমাকে মাদুরটা ধরিয়ে দাও। তাও নবীজি ভিতরে ঢোকেননি। এই যে ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মস্ত বড় আমল আমাদের কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। যে আমরা শুনছি, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফালাহু আজরু মিআতি শাহীদ, একটা সুন্নতকে জিন্দা করবে 100টা শহীদের নেকি। আমরা বলুন সুবহানাল্লাহ। যে এত সহজ নয়। মৌলানা শেখুল হাদিস সরফরাজ খান সফদার, পাকিস্তানের মস্ত বড় মুহাদ্দিস, উনি এইটা ব্যাপারটা ভালো করে এক জায়গায় আলোচনা করেছেন যে একদম ভুল কথা তোমরা সব বুঝে বসে আছো। নবীজির একটা সুন্নত চিন্তা করলে 1000টা কি 100টা শহীদের নেকি পেয়ে যাবে। বলছেন একদম ভুল কথা, তোমরা হাদিস পাকতে গবেষণাই করোনি, ভাবোইনি। এই আমি অনেকবার আপনাদের আলোচনায় বলেছি, সব হাদিস সব শব্দ একটা হাদিসে থাকে না। বর্ণনাকারী পুরো বর্ণনা, পুঙ্খানুপুঙ্খ বর্ণনা সবাই দেয় না। কেউ প্রয়োজনীয় অংশটুকু বললো, আরেকজন আরেকটা প্রয়োজনীয় অংশ বললো নবীজির হাদিসের, সেই জন্য সব হাদিসকে একসাথে নিতে হয়, তাহলে পুরো বর্ণনাটা পাওয়া যায়। উনি বলছেন যে হাদিসগুলোতে সব জায়গায় আছে, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ফালাহু আজরু মিআতি শাহীদ, আমার সুন্নতের মধ্যে থেকে একটা সুন্নত যে জিন্দা করবে 100টা শহীদের নেকি পাবে। উনি বলছেন এটা একটা হাদিসের অংশ। যে বৈঠকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছিলেন, সেই বৈঠকে যতজন সাহাবা ছিলেন তাদের সবার বর্ণনাগুলো এক জায়গায় করো, তবে পূর্ণ হাদিসটা খুঁজে পাবে, তবে পুরো হাদিসটা তুমি বুঝতে পারবে। এত সহজ জিনিস নয়, আমাদের মতো মৌলবীদের কাজ নয় এসব। গভীর জ্ঞান থাকতে হবে হাদিসের। তিনি ওই বৈঠকটা খুঁজেছেন, যে বৈঠকে নবীজি বলেছিলেন, খুঁজে 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 বের করেছেন, বের করে একটা শব্দ বের করেছেন, সেখান থেকে পুরো হাদিসটা উনি বুঝিয়ে দিয়েছেন। যে দেখো এই পুরো আলোচনা, নবীজি বলছেন একটা সুন্নত জিন্দা করবে, একটা সুন্নত জিন্দা করবে, একটা সুন্নত জিন্দা করবে, মানে একটা কথা নবীজি বলেছিলেন, মেইন পয়েন্টের কথা। ওই পয়েন্টের কথাটা সব রাবি বর্ণনা করেননি। কি সেটা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আহইয়া সুন্নাতাম মিন সুন্নতি ক্বাদ উমিতাত। এই ক্বাদ উমিতাত কথাটা সব রাবি বর্ণনা করেননি। এইটাই হচ্ছে মেইন আলোচনার বিষয়, যেটা অনেকে ছেড়ে দিয়েছেন। উনি বলছেন ক্বাদ উমিতাত, অর্থাৎ এর মানে হলো আমার মুর্দা সুন্নতকে যে জিন্দা করবে সে 100 শহীদের নেকি পাবে। মুর্দা সুন্নতকে জিন্দা করতে হবে। যে সুন্নতটা মানুষ আমল ছেড়ে দিয়েছে, সে সুন্নতটাকে জিন্দা করো, তবে 100টা শহীদের নেকি পাবে। এই তো আমাদের সেই অবস্থা হয়ে গেছে, এই সুন্নত তো সেই রকমই অবস্থা হয়ে গেছে। মানি হ্যাঁ ইতিকাফ করতে হয়, কিন্তু আমল করি। চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দেন। নিজের মহল্লায় চেষ্টা করি। অনেক জায়গায় আমাদের আকাবিররা চালু করেছিলেন, মহল্লায় সবার মানে ইতিকাফ করা সুযোগ হয় না, বা একলা মসজিদে থাকতেও পায় না, অনেকে ভয় খায়, নানান রকম বিষয় থাকে। সেই জন্য আকাবিররা করেছিলেন যে আল্লাহ ওলি বুজুর্গানের দিন তাদের দরবারে গিয়ে ইতিকাফ করো একসাথে। ইতিকাফটা এটা ইজতিমাই ইবাদত, ইতিকাফটা সম্মিলিত ইবাদত। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইতিকাফ করেছেন, সাহাবাদেরকে নিয়ে ইতিকাফ করেছিলেন। ওই যে যখন জিবরিল ফেরেশতা বললেন পাওয়া যায়নি, তো নবীজি সাহাবাদেরকে বললেন, বাবা আমার সঙ্গে যারা ইতিকাফে ছিল তারা আবার ইতিকাফ শুরু করো। আমার সঙ্গে যারা ছিল তার মানেটা কি হচ্ছে? মানে ইতিকাফা মানা, নবীজি বললেন ফালইয়াতাকিফ, আমার সঙ্গে যারা ইতিকাফে ছিল তারা আবার ইতিকাফ শুরু করো, তার মানে কি? সম্মিলিত ইবাদত। তো ইবাদতটা হচ্ছে, ইতিকাফটা হচ্ছে একটা সম্মিলিত ইবাদত, একসাথে করো। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সেটা আমার মসজিদে, মহল্লার মসজিদে যদি না হয়, কেউ নেই, আমি একলা, এটা তো সম্মিলিত ভাবে হলো না। তবে সম্মিলিত ভাবেই করতে হবে এমন কথা নয়। আপনার যদি সম্ভব হয় একলা মসজিদে থেকে করতে পারেন, অসুবিধার কিছু নেই। কিন্তু আকাবিররা বলেছিলেন যে যেহেতু ওটাও একটা সুন্নত, সম্মিলিত ভাবে হোক, ওই জন্য চলে এসো, আমার এখানে চলে এসো, ওখানে চলে যাও, সেখানে চলে যাও, ইতিকাফ করো, পীর মাশায়েখদের নিগরানিতে, তাদের তত্ত্বাবধানে ইবাদত করো। সেই জন্য চেষ্টা করবো।
দেওবন্দে চালু আছে, বিভিন্ন জায়গায় চালু আছে। পীর মাশায়েখরা চালু করেছিলেন, হাফেজ মুসলিম সাহেব শুরু করেছিলেন বাঁকুড়ার কাঁটাদিঘিতে, সেটা এখনো চালু আছে। মুফতি ফখরুদ্দিন সাহেব পরিচালনা করেন। দমদমে হযরত মাওলানা তাহের সাহেব রহমতুল্লাহ চালু করেছিলেন, সে এখনো চালু আছে। দেওবন্দে আছে, থানা ভবনে আছে, ওই আব্দুল কাদের রায়পুরি সাহেব হজরতের ওখানে রায়পুরে আছে, বিভিন্ন জায়গায় আছে। চেষ্টা করব আমরা আমাদের মাদ্রাসাতে কয়েক বছর থেকে চালু করেছিলাম, একটু চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে গত বছর থেকে আমাদের আরো সুযোগ হয়ে গেছে। আমাদের বাথরুম ছিল না তো মসজিদে, যে একটু অসুবিধা হতো, অনেকটা দূর, আর এমনি বাউন্ডারি নেই। তো রাত্রে বেলা দু একজন এতেকাপ করতো, তো উজু এস্তেঞ্জায় যেতে অসুবিধা হতো, সে লাঠি নিয়ে বেরোতে হতো। কুকুর থাকে, তো আল্লাহ পাকের হাজার শুকর, বহুত বড় মেহরবানি, আমাদের এখন উজুখানা গোসলখানা সব তৈরি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমরা মাদ্রাসা থেকে খাবারও ব্যবস্থা করি, যে আমরা এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা করি। আলাদা ফান্ড, ওটা মাদ্রাসার ফান্ড নয়, ওটা মাদ্রাসার পয়সা দিয়ে এতেকাপ কর্মওয়ালাদের আমরা তো আমদানির ব্যবস্থা করি না, ওটা একটা আলাদা ফান্ড আমরা করি। তাতে কি হয়, যেমন আপনি আপনার ইচ্ছা আছে এতেকাপটা করব, কিন্তু আপনার খানাটা পৌঁছে দেওয়ার কেউ নেই, মসজিদে আমার খানাটা যে পৌঁছে দেবে সেরকম কেউ নেই, তাতে অসুবিধা হয়। সেই জন্য আমরা ওখানে ব্যবস্থা করি যে এখানে আসুন, ইনশাল্লাহ সব একসাথে এতেকাপ হবে, আর খানা টানার ব্যবস্থা মাদ্রাসার তরফ থেকে থাকবে। আমরা ওগুলো আর আপনার খাওয়া দাওয়ার কোনো সমস্যা থাকবে। আর এতেকাপ মানে একটু ভয় খাই আমরা আবার, ও বাবা সারা রাত জাগা। আল্লাহ পাকের শুকর, গত বছরে আমরা যখন একটু জোর দিলাম আমাদের মাদ্রাসায়, একে তাকে বলতে রইলাম, এসো না গো, আমাদের সঙ্গে একদিন থাকো না, একদিন থাকো না। তো থাকলো, থাকলো, ও থাকলো, 24 ঘন্টার এতেকাপ। তারা বললো যে হুজুর এই এতেকাপ নিয়ে তো আমাদের খুব ভীতি ছিল একটা, কি করবো রে, সারা রাত ইবাদত করা, সারা রাত ইবাদত করা। তো আপনাকেই তো দেখলাম নামাজ পড়ে একটু পরে শুয়ে পড়লেন, আমরা দেখলাম তাহলে তো কোনো ব্যাপার নয়, এরকম এতেকাপ তো করা যায়। ভাত টাত খেয়ে যে যেমন পারলো, কিছু নামাজ পড়লো, তসবিহ পড়লো, যে যা পারলো সেও বললো, আবার ওই বেলা উল্টে তাহাজ্জুদে পড়লো, সামিল হলো। এইভাবে করবো, সারা রাত জাগতে হবে, সারাদিন জাগতে হবে তা নয় তো। তো চেষ্টা করি যদি নিজেরা নিজেদের মহল্লায় করতে পারি ভালো, না আমার তরফ থেকে দাওয়াত দেওয়া রইলো। একদিন হোক, দুদিন হোক, 3 দিন হোক, যদি 10 দিনে পারি 10 দিনের হোক, নিজের বেডিংটা নিয়ে খালি চলে যাব, বাকি ইনশাল্লাহ খাওয়া দাওয়া সব সেখানে ইনশাল্লাহ ব্যবস্থা থাকবে। আল্লাহ পাক তৌফিক দেন। 21-এর রাত থেকে মসনুন এতেকাফ জীবনে একবার অন্তত করবার চেষ্টা করি, জীবনে অন্তত একবারও চেষ্টা করি যে হুজুরের এই সুন্নতটা আমি আদায় করি 10 দিনে এতেকাফ। কিন্তু খেয়াল রাখতে হবে, এই দুনিয়ার বকওয়াজ করলে হবে না, ফোন ঘরে রেখে যেতে হবে। যে ফোনটা পকেটে নিয়ে যাই, মাঝে মাঝে ফোন করব, বন্ধ রাখবো মাঝে মাঝে দরকার, মাঝে মাঝে নাই। ওই ফোন সাথে থাকা মানে তুমি ঘরেই আছো, তুমি এতেকাফে নেই, কোনো সম্পর্ক নেই। বাড়ির লোককে বলে যাও আমি অমুক জায়গায় এতেকাফে থাকছি, ব্যাস। গায়ে বিপদ হতে পারে, একান্ত কোনো বিপদ হয়ে যায়, বিপদের খবর সে গিয়ে খবর দিক, ওই ফোন করে খবর নেয়। বা এমন করতে পারো, ওখানকার কোনো বান্দা কোনো মানুষের নাম্বারটা দেয়া, যেমন আমি আমার নাম্বার দিয়ে দিয়েছিলাম। আমার তো সুন্নতে এতেকাফ হয়নি, আমার রমজানের মাদ্রাসার জন্য এদিক ওদিক ঘোরাঘুরি করতে হয়, তো শেষ দিকে 6-7 দিন ছিলাম আলহামদুলিল্লাহ, কিন্তু সুন্নত তো আর হলো না। তো ওনারা বললেন কয়েকজন যে হুজুর কি হবে, আমার নাম্বারটা দিয়ে দিন, আমার নাম্বারটা দিয়ে দিন, দিয়ে প্রয়োজন হলে কোনো দায়ী বিপদের খবর হলে দেবেন। কিন্তু আমার নাম্বার দিয়ে ফোন কিন্তু আমি কাছে রাখিনি, ফোন আমার বাড়িতে ছিল। আমি বলে দিয়েছিলাম যে এরকম সব আছে, ফোন এলে ফোনটা ধরবে, এনাদের কিছু খবর থাকতে পারে, আর অন্যরা আমাকে চাইলে বলে দেবে এখন না, সেই রোজার পরে কথা, ঈদের পরে। আর ইনাদের কিছু খবর থাকলে খবরটা মসজিদে গিয়ে দিয়ে আসবে, এরকম করা যায়। আচ্ছা, শেখ রহমতুল্লাহ আলী তিনি লিখেছেন এতেকাফ জিনিসটা কি। এতেকাফ জিনিসটা হলো আল্লাহর দরবারে গিয়ে পড়ে থাকা। উনি লিখেছেন চৌখাট পর চৌখাট আল্লাহর দরে গিয়ে পড়ে থাকা, আল্লাহ মাফ না করলে এখান থেকে উঠবো না, ব্যাস। এই হলো এতেকাফের একবারে জিস্ট, আল্লাহ মাফ না করলে আমি এখান থেকে উঠবো না। অর্থাৎ শেখ রহমতুল্লাহ লিখছেন যত কঠিন হৃদয়ই মানুষ হোক, তার ধরে একটা ভিখারি যদি এসে বসে কিছু দাও, আর সেটি না হবে না, না হবে না, না হবে না, ও যদি বলে না দিলে উঠবো না, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বসে থাকলেও, যত কঠিন হৃদয়ের মানুষই হোক না কেন, সে পাপ বিদায় করার উদ্দেশ্যে অন্তত দিয়ে দেবে, এই পাপটাকে বিদায় কর, চালিয়ে যা, হবে তো। তো আল্লাহ পাক আরহামুর রাহিমিন, তার দরবারে একটা বান্দা যদি গিয়ে হাজির হয় যে আল্লাহ মাফ না করলে আমি এখান থেকে উঠবো না, হতে পারে তাকে আল্লাহ পাক মাফ না করলে ছেড়ে দেবেন, হতেই পারে। সেই জন্য একটা চেষ্টা করবো, আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন। মাসায়েলের ব্যাপারে এবার কারো কিছু জানার থাকলে বলুন,
এই আলোচনাটা আজকে এখন শেষ করা হবে। সবাইরই একটা সমস্যা আছে এই নিয়াত নিয়ে, নামাইতান করে তো শেষ হয়ে গেল সব। জি, আপনি একটু ভালো করে আলোচনা করুন নিয়ত নিয়ে, কি নিয়ত করবে, রোজা করবে না আরবিতে করবে, শুধু রোজা নয়, কিছু নিয়তের দরকার নেই তো। আমি তো ভোরবেলা উঠছি, সেহরি খেতে উঠছি, রোজা রাখবার নিয়তেই তো উঠছি। শুধুমাত্র নিয়তের দরকার হয়। ফুকাহারা লিখেছেন যে বান্দা খাওয়ার টাইমই হলো সেহরির সময়, তাকে আলাদা করে স্পেশাল নিয়ত করতে হবে, আমি রোজা রাখার নিয়তে খাচ্ছি। একটা মানুষ নাইট ডিউটি করে আর সে রোজ খায় রাত 3টে, ওটাই ওর খাওয়ার টাইম। তো আজকে যে তুমি খাচ্ছ তোমার রীতি অনুসারে রুটিন মাফিক খাচ্ছ না সেহরি নিয়তে খাচ্ছ, একে নিয়ত করাটা শর্ত, মানে নিয়ত ওইখানে করতে হবে। আর বাকি আমি যে শুয়ে থাকছি, আমি তো কোনোদিন রাত 3টে উঠে ভাত খাই না, আজকে উঠে খাচ্ছি কেন? আমি তো রোজার নিয়তেই খাচ্ছি। অতএব বাংলায় নিয়ত করা, ওই কি বলে নয়চান কি আসুমা মিন শাহরি রমাদান ইত্যাদি ইত্যাদি, এসবের কিছু দরকার নেই। আমি উঠলাম ব্যাস, ওটাই হয়ে গেল। এবারে যদি কেউ পড়বেন, কিন্তু মশলাই কোনো গুরুত্ব নেই। 10টার মধ্যে নিয়ত করতে হবে, যে 10টার মধ্যে নিয়ত করতে হবে, সকাল 10টার মধ্যে। একজন সেহরি খেতে উঠতে পারেনি, ঘুম ভাঙেনি, এ তো হয়ে যায়। কিন্তু রমজান মাস আমার তো নিয়ত আছে আমি রোজা রাখবো। নিয়ত রোজা হওয়ার জন্য সেহরি খাওয়াটা শর্ত নাই, বরকতটা হাসিল করার জন্য শর্ত। সেহরি যেটা বরকত আছে সেই বরকতটা পাওয়ার জন্য সেহরি খাওয়া শর্ত, রোজা রাখার জন্য শর্ত নাই। অতএব আমার যদি ঘুম না ভাঙে ওতে অসুবিধার কিছু নেই, আমি ওই অবস্থায় রোজা রাখবো। কিন্তু অনেকে বলে নফল রোজায় খেতেই হবে না, খেতেই হবে না। নফল রোজার জন্য আপনাকে রাত থেকে নিয়তটা করে রাখতে হবে। সকালবেলা উঠলেন, উঠে তারপরে মনে হলো আজকে ঘুম থেকে উঠতেই বেলা হয়ে গেছে, বেলা 8টা বেজে গেছে, এখনো চা খাওয়া হয়, থাক আজকে রোজা রেখে দিই, এ চলবে না। নফল রোজার জন্য রাত থেকে নিয়ত করতে হবে। কেন? নফল রোজার যে দিন আপনি রোজা রাখছেন, ওই দিনটা শরীয়তের তরফ থেকে আপনাকে রোজার জন্য কোনো দায়িত্ব দেওয়া হয়নি তো। খেতেও পারেন, রোজা রাখতেও পারেন, আপনার ইখতিয়ার। সেই জন্য আপনাকে রোজার নিয়ত করতে হবে রাত থেকে, যে কালকে একটা রোজা রাখবো। এবারে নিয়ত করেছিলেন, ভোরবেলা উঠতে পারেননি, খাওয়া হয়নি, না হয়েছে তো কি হয়েছে, আমার নিয়ত তো রাত থেকে ছিল, অসুবিধার কিচ্ছু নেই। আর রমজানের দিনটা তো আল্লাহ পাকের তরফ থেকে রোজার জন্যই নির্দিষ্ট। ও আপনি সকালবেলা উঠে নিয়ত করুন আর নাই করুন, রোজা রাখার নিয়ত থাকলেই হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাষা আছে, আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, বা আমরা যেটা প্রচলিত পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দরুদ শরীফেরও ভাষা অনেক, ইস্তিগফারেরও ভাষা অনেক, যে যেটা পারবো পড়বো, যে যেটা পারবো। মানে গ্রামে ধরেন মহল্লার কেউ করলো না, সেক্ষেত্রে গোনা হতে পারে, সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। একজনও যদি এতে কাজ না করে, ওই জন্যই তো বুঝিয়ে বাজিয়ে চেষ্টা করছে একজন। না 10 দিন, একদিন নয়, মসনুন না, অল্টারনেট নয়, একজনই করবে, 10 দিন করবে, ওইটা সবাইকে চেষ্টা করতে, অন্তত একজন নিয়ে নিজেরা আলোচনা করে। কিন্তু ওইটা মনে রাখতে হবে, এই বোঝাপড়ার সিস্টেম না থাকে, হ্যাঁ তুমি এটা করো না, আমরা ভাববো আবার, ও চলবে না। দেখো আমরা তো দুনিয়াদারি মালত হিসাবে সব আলাদা আলাদা করেছি, এতে কাপটাকে সেভাবে ধরা দরকার, জড়িয়ে দিচ্ছি, কথাটা বুঝতে পারলেন? হ্যাঁ, দুনিয়াদারি তো করি, তো ওই এতে কাপটা ওইভাবেই ধরা দরকার। আমল তো ইনার ওখানে হয়ে যাচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে, হ্যাঁ নিশ্চয়ই, যে হ্যাঁ এতেকাফ মসজিদে হবে, এবং জুম্মা মসজিদ, ঘরে নয়। মসনুন এতেকাফ যেটা বলা হচ্ছে 10 দিনের সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, ওই সুন্নত, ওই এতেকাফটা মসজিদেই হতে হবে, ঘরে হবে না, পুরুষদের জন্য। এবং যে মসজিদে জুমার নামাজ হয় সেই মসজিদই হওয়া দরকার, সব থেকে ভালো। আমাদের এখন তো এলাকায় সব জায়গাতেই তো জুমার নামাজ হচ্ছে, অত অসুবিধার কিছু নেই। আপনি আপনার যে মসজিদের সুবিধা হবে সেখানে করবেন, কিন্তু ঘরে হবে, মসজিদে হতে হবে।
হ্যাঁ হ্যাঁ গুনাহ হবে। অপরাধী কোনো সবাইকে দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। কিন্তু এই আমাদের আব্দুল রাজ্জাক বলছে পাল্টাপাল্টি করে